নমস্কার বন্ধুরা, সুপ্রভাত আর হ্যাপি নিউ ইয়ার। আজকে জানুয়ারি ফার্স্ট দিন 2024-এর ফার্স্ট দিন। তার জন্য সকাল সকাল মেলা করলাম এক জায়গায় গ্রামের সাইডে। আর দেখছেন তো পুরো কুয়াশা ভরা। এই কুয়াশা ভরায় যাচ্ছি ধান আনতে বছরের ফার্স্ট দিনেই। পুরো বছরটা খাবো কি করে ওই চিন্তায়, তার জন্য কিছু ধান নিয়ে আসবো বাড়ির জন্য। আমার সাথে ড্রাইভার সাহেব আছে, নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলুন ওয়েদারটা দেখে নিই। সূর্য উঠছে কিন্তু ওয়েদার কুয়াশায় ভর্তি। এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা মাটি ভরানো, এটা মাত্র 4 লেনের কাজ চলছে। আমাদের এখানে 4 লেন হবে, কিন্তু অন্য অন্য জায়গায় 4 লেন হয়ে পুরনো হয়ে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে। কিন্তু ঝামাজিতে একটু দেরি করে আসলো আর কি 4 লেন, তাও আর কি আশাটা আসছে, ভালো হয়েছে। এই 4 লেন মানে বহুত মানুষের সুবিধা হবে। ওই যে মাত্র ওয়াল দিচ্ছে, দেখা যায় কিনা দেখা, ওয়েদারের জন্য, কুয়াশার জন্য মানুষ হাঁটাচলা করছে। আমরা যাব এখন। হ্যাঁ, এরকম রাস্তায় নিয়ে যাব, দেখবেন শুধু রাস্তার মহিমা। এই যে দেখুন আরনে চাপুরির গ্রামের এন্ট্রি পথ। এটা আমরা আগে, আমার জন্মস্থান ছিল, আমি সে জায়গায় আসছি। বিঘায় বিঘায় সরষের ক্ষেত, পুরো হলুদ হয়ে আছে। রাস্তার নমুনা দেখো, গ্রামের রাস্তা এরকমই হয়। এই দেখুন রাস্তা, হ্যাঁ, খালে বিলে পাতা হবে না, খাল, এক একটা খাল হয়ে রয়েছে। পুরো খাল, রাস্তার নমুনা দেখছো নি রাস্তা? হ্যাঁ, এটা আসাম ধেমাজি জেলার জুনাই সমষ্টির মুক্তিয়ার পঞ্চায়েতের এই রাস্তা, তাই না? আর 10 বছর ধরে এরকমই আছে। একটু বানিয়েছিল, ভাঙে চুরে ডাম্পার সাম্পার গিয়ে এই দেখুন অবস্থা। ওয়েদার দেখছো? ওয়েদার মানে পুরো কুয়াশা ভর্তি। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই রাস্তাটা খুব আনডেভেলপ জায়গা আর কি, মানে এই রাস্তাঘাটটার জন্য। আর এই যে দলংটা যে বহু বছর পর হয়েছে, বহু কষ্ট করে। আগে শুধু খালি বাঁশের দলং দিয়ে 5 টাকা 10 টাকা করে ভাড়া নিত। আর এই যে নদীটা, বালিখোর নদী, আমরা এখানে মাছ মারতে আসতাম বর্ষি দিয়ে, এখনো আসি। এটা 1998-এ এই যে ব্রহ্মপুত্রর পাড়ের মাথাউরি আছে না, ওই মাথাউরিটা ভেঙে গেছিল। তার জন্য মানে আলিটা ভেঙে গেছিল, বাঁধটা ভাঙার জন্য এই সমস্যা, মানে পুরা মানুষের দুর্ভিক্ষ জীবন কাটাতে হয়েছিল। তারপর আবার চর পরে ওই বালি টালি উঠে তারপরে মানুষ আবার বসতি করছে এখানে। কিছু মানুষ অন্য জায়গায় চলে গেছে, সংস্থাপিত হয়েছে। আর কিছু মানুষ এই নিজের জায়গায় বসবাস করছে। এখন আগের থেকে একটু ভালো কি, জল হয় না, তাই না? জল হয় না আর কি, তার জন্য এই যে নদীটা, আমরা এখানে প্রায় মাছ মারতে আসি। সমাজ যত শিক্ষিত হবে তত সমাজ শুধরাবে, মানুষ শুধরাবে, এটাই নিয়ম।
পরিবর্তনশীল নিয়ম। আর এখানে আগে পরিস্থিতি অতটুকু ভালো ছিল না 20 বছর আগে, কিন্তু এখন সমাজ শিক্ষিত হচ্ছে, একটু শুধরাচ্ছে, মানুষগুলো সভ্য হচ্ছে। খেতি খোলা এরিয়া, মানে একবারে রাস্তার অবস্থা দেখুন না। নেতা মন্ত্রীরা শুধু কি যে করে, রাস্তাঘাট ঠিক করার কথাই তো ওদের, তাছাড়া তো আর অন্য কেউ ঠিক করতে পারে না, তাই না? রাস্তার কথা না বললেই নাই, দেখে নিন শুধু শুধু ওই দেখো সকালবেলাই মানুষের কাজ করতেছে। এখানে আর একটা সমস্যা আছে, সমস্যাটা বলতেছি। সমস্যাটা হলো কি, মানে এটা আমরা আর্নেসাপুরি, যেটা ফার্স্ট এন্ট্রি গ্রাম, আগে বাঙালিয়া ছিল, এখনও বাঙালি আছে। তো এখানে স্কুল আছিল, যে স্কুলটা বেঞ্চার, গত 20 বছর 25 বছর ধরে বেঞ্চার স্কুল। আর বেঞ্চার স্কুল টিচার কি করে, কয়দিন খাটে, বেঞ্চারটা মানে গ্র্যান্ড হয় না, আবার চলে যায়, আবার অন্য টিচার আসে, আবার খাটে, আবার মানে আশা করে খাটে, কিন্তু গ্র্যান্ড হয় না, আবার চলে যায়। তো এরকম করে মানে এইখানে যে এডুকেশন সিস্টেমটা, মানে গ্রামের লেভেলে যে এডুকেশন সিস্টেমটা, সেটা খুব দুর্বল। আমি যে স্কুলের কথা বলছি, এই যে স্কুলটা সরকারে গ্রামের সাইডে, শহর কেন্দ্রিক তো খুব বিল্ডিং বানাচ্ছে, খুব লেভেল দিচ্ছে সরকারে, যে মানে এরকম মানে মানে টাইলস টাইলস লাগিয়ে দেখাচ্ছে, হ্যাঁ এডুকেশন সিস্টেম খুব ভালো। কিন্তু এগুলো স্কুল ডেভেলপ করে গ্র্যান্ড করতে হয়, বা নিজে স্কুল বানিয়ে, জায়গা জমি নিয়ে নিজে স্কুল বানিয়ে, সরকারি স্কুল গ্রামের দিকে এনে গ্রামটাকে মানে এডুকেশন সিস্টেমটা ভালো করতে হয়, তাহলে সে ডেভেলপ হবে। এই গ্রামগুলো তো মেট্রিক পাস করেই আর পড়ে না, তো এগুলোকে কে শিক্ষা দিবে? হিমন্ত বিশ্ব শর্মা এটা দেখুক, মানে রাস্তাটা যে এরকম ডেভেলপমেন্ট হচ্ছে। ইলেকশন তো আসবে যাবে, কিন্তু ডেভেলপমেন্ট চাই। নেতারা শুধু ভোট নিলেই চলবে? ভোট তো দিতে হবে, কিন্তু মানুষের জনসাধারণের সুবিধা কোথায়? খালি নিউজ পেপারে মিডিয়ায় ডঙ্কা বাজালে হবে? হ্যাঁ, এগুলো ডেভেলপমেন্ট চাই, তাই না? গাড়ি চালক, গাড়ি নতুন গাড়ি 2 বছরে পুরনো হয়ে যাবে, 1 বছরে পুরনো হয়ে যাবে, এরকম রাস্তায় যদি চালায়, এটা রাস্তা হলো? হ্যাঁ, খাল, এই যে রাস্তা হলো এগুলো? হাইটে সাইকেল নিয়ে, সাইকেলে তো পুরো পাংচার হয়ে যাবে, একদিনে পাংচার হয়ে যাবে। পুকুরি দিয়ে না মাগুর দিয়ে ভালো করে করছে। টাহিও আছে দেখি, 3টা মাগুর, 3টা পুটি, একটা আছে। রাত্রে করছিলি না? হ্যাঁ, তারপরে ঘুরে যাবো না, কাটা ভেঙে দূর লিখতেছে, সাইকেল নিয়ে ওইদিকে গেছে। তো পাগড়ে তো ভালো মাছ আছে রে। রঞ্জিত ধান যেগুলো আছে, এগুলো ভরাবো, 10 কুইন্টাল ধান ভরিয়ে তারপর বাড়ি নিয়ে যাব। এটা প্রসেসিং চলছে, ভরানো। আর আমার ধান ভরানো হয়ে গেছে, আমি এখন ওজন করে উঠিয়ে নিয়ে চলে যাব। চলুন, এই ধান টান ভরিয়ে আসে নিয়ে যাইতেছি এখন। আর সিনারি দেখবা, মাছ কিনছি, এই মাগুর মাছ, শোল মাছ। হয়েছে না? হয়েছে না? পুরা তাজা মাছ, পুকুর থেকে মায়েরা তাজা তাজা ওজন করে নিয়ে এলাম। ওই জায়গাটার সিনারি দেখো এখন।
হইছে খেত ডাক ডাক পুরা জরি জরি পাতারি হইছে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। যেহেতু ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।